সিরিয়ার রাজধানী দামেস্কো সহ একাধিক জায়গায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার খবর সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের পতনের পর যখন দেশটির সাধারণ মানুষ উল্লাসে মেতে উঠেছিল, তখনই আকাশ থেকে ভেসে এলো যুদ্ধবিমানের গর্জন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এই হামলা ছিল সম্পূর্ণ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে। তবে বাস্তবে দেখা গেছে দামেস্কো সহ বহু শহর জুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিহ্ন। লক্ষ্যবস্তু ছিল সিরিয়ার ৪র্থ ডিভিশনের হেডকোয়ার্টার এবং গুরুত্বপূর্ণ সামরিক রাডার ব্যাটালিয়ন। বিশেষজ্ঞরা বলছেন, এই আক্রমণ আসলে সিরিয়ার সামরিক শক্তি ভেঙে ফেলার একটি দীর্ঘ পরিকল্পনার অংশ। ইসরায়েলি সেনাবাহিনী এখন জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোনের দিকে অগ্রসর হচ্ছে। সিরিয়ার তেল হাদার পাহাড়ে একটি ইসরায়েলি ব্যাটালিয়ন ইতোমধ্যেই অবস্থান নিয়েছে, যা সিরিয়ার অভ্যন্তরে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এখান থেকে রাজধানী দামেস্কো মাত্র ২০ কিলোমিটার দূরে। এর আগে ইসরায়েল ঐতিহাসিক হারমান পর্বতের নিয়ন্ত্রণ নিয়েছিল, যা থেকে পুরো গোলান উপত্যকা পর্যবেক্ষণ করা সম্ভব। জাতিসংঘ সতর্ক করেছে, এই পরিস্থিতি সিরিয়ার মানবিক কার্যক্রমের বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে। যদিও এখন পর্যন্ত জাতিসংঘের কোনো স্থাপনায় সরাসরি আঘাত আসেনি, তবে যে কোনো সময় বড় আকারের হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি বাহিনী কৌশলগতভাবে মোতায়েন করেছে দূরপাল্লার আধুনিক অস্ত্র। এসব অস্ত্রের মধ্যে রয়েছে বিমান ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের এই কার্যক্রম শুধু সিরিয়া নয়, পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। ইসরায়েলি হামলার সময় দামেস্কের সাধারণ মানুষ তাদের জীবন বাঁচাতে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। কেউ কেউ শহর ছেড়ে পালানোর চেষ্টা করছে, আবার কেউ কেউ বাড়ির ভেতরে আটকে রয়েছে। একদিকে আসাদের পতনে উল্লাস, অন্যদিকে ইসরায়েলের এই ভয়ঙ্কর হামলা। সিরিয়ার মানুষ এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের এই পদক্ষেপ শুধুমাত্র সামরিক কার্যক্রম নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি নতুন মোড় আনতে পারে। সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের এই ধরনের আগ্রাসন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতিমালাকে চ্যালেঞ্জ করছে। এই ভয়াবহ হামলার প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, সিরিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে? আন্তর্জাতিক মহল কি সিরিয়ার এই সংকট নিরসনে এগিয়ে আসবে, নাকি এই অঞ্চলে আরও রক্তক্ষয়ী সংঘর্ষের সূচনা হবে?